আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? বহুদিন সাধনার পরে আজকে যে আমরা ট্যুর দিব সেটা অবশ্যই সবাই বুঝতে পারছেন কোথায় যাব আমরা। এই জার্নি পথে কি কি খরচ করছি, কত টাকা খরচ হয়েছে সবকিছু আপনাদের সামনে আজকে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। আজকে যে আমরা যাত্রা শুরু করলাম এটা অবশ্যই বাইকে রওনা দিয়েছি। অবশ্যই বাইকে রওনা দেওয়ার মজাই আলাদা, আর এটার বেনিফিট কি সেটা অবশ্যই সামনে আপনাদেরকে বলবো। আমরা মূলত রওনা দিলাম স্বরূপকাঠি থেকে, আমাদের গ্রাম স্বরূপকাঠি। যারা স্বরূপকাঠি চিনেন তাদেরকে অবশ্যই স্বরূপকাঠির পেয়ারা দাওয়াত রইল, অবশ্যই এসে খেয়ে যাবেন। আমাদের তো টোটাল জার্নির পথে শুধু একটাই ফেরি আছে, সেটা আমাদের স্বরূপকাঠিতেই। এটা পার হবার পরে তারপরে আমরা রওনা দেবো। ভিডিওটা লং হবার কারণে আমরা অনেক কিছু মাঝখান থেকে বাদ দেব। আমরা চলতে চলতে বরিশাল চলে আসলাম নতুল্লা বাস। আমাদের স্বরূপকাঠি থেকে বরিশাল আসতে প্রায় 45 মিনিট লেগেছিল। আমাদের ক্যামেরাটা তেমন ভালো না বিধায় আপনাদেরকে দৃশ্যটা সুন্দরভাবে দেখাইতে পারতেছি না, এর জন্য দুঃখিত। স্বপ্ন টানে কুয়াকাটা, একটু দ্রুত আগাই যাইতেছি আমরা। চলতে চলতে সেই বিখ্যাত পায়রা যে ব্রিজ, সেখানে চলে আসলাম। এখনই আমরা সেই পটুয়াখালী পায়রা ব্রিজে উঠবো এবং এর সৌন্দর্য উপভোগ করব। একসাথে উপভোগ করে চলুন। আমি আগেই বলছিলাম যদি বাইকে আসি তাহলে অবশ্যই এই ভ্রমণটা অনেক আনন্দদায়ক হবে। এর কারণ হলো দেখুন, আমরা এখন নিজ চোখে সুন্দরভাবে দেখতেছি। আর যদি বাসে আসতাম তাহলে অবশ্যই এটা সম্ভব হইতো না, এবং এর হাওয়া বাতাস আনন্দ কিছুই উপভোগ করতে পারতাম না। খুবই সুন্দর, অসাধারণ দুটি প্লেয়ারের মাধ্যমে কি সুন্দর ডিজাইন করছে দেখুন। সামনাসামনি দেখে আমার খুবই ভালো লাগছে। এখন তো সময় নাই বিধায় এখানে থেমে ছবি তুলতে পারবো না, অবশ্যই আসার পথে এখান থেকে ছবি তুলবো। তবে দুঃখ হইলেও মনে হয় যে একটু এই ব্রিজ পারাপারের জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হবে। দেখি কয় টাকা ট্যাক্স নেয়। আমি জানি না, কখন আসি না, তারপর দেখতেছি কয় টাকা নেয়। তবে দুঃখিত, আমি বলছিলাম দুইটা প্লেয়ার, এখানে তিনটা প্লেয়ার। অবশেষে টোল প্লাজা চলে আসলাম। বেশি না, আমাদের থেকে হোন্ডায় 10 টাকা নিছিল। আলহামদুলিল্লাহ, অনেক দীর্ঘ সময় যাত্রার পথে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। কুয়াকাটা 0 পয়েন্টে চলে আসলাম। এই যে একটু পরে আপনারা দেখতে পাইবেন সেই সাগরকন্যা কুয়াকাটার সুন্দর ভিউ। আসলে যাত্রাপথে অনেক সময় পার করেছি, অনেক জায়গায় বসছিলাম, সেটা দেখাইনি আপনাদেরকে। সরাসরি গন্তব্যে চলে আসলাম। আবার আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগতেছে ভাই। জীবনে প্রথম বাস্তব চোখে দেখলাম, খুবই খুবই সুন্দর। এখানে না আসলে আপনি কখনো এটার সৌন্দর্য এবং আনন্দ উপভোগ করতে পারবেন না। তাই যদি আপনাদের সময় হয় তাহলে অবশ্যই ছুটি নিয়ে চলে আসবেন এই সমুদ্র সৈকতে। আসলে মন ভালো হওয়ার বেস্ট, খুবই সুন্দর জায়গা। যেদিকে তাকায় সেদিকে যেন সৌন্দর্যের পাহাড় বয়ে যাচ্ছে। অবশ্যই এই সাগরে গোসল করতে হবে। একটু পরে আমরা আসবো এখানে গোসল করতে। প্রথম যখন আসলাম একটু দেখে নেই, এই যে আমার বেস্ট বন্ধু গোসল করতেছে, খুবই খুবই সুন্দর আনন্দ উপভোগ করতেছে। সে আগে অবশ্যই আরো 2 একবার আসছিল, তবে আমি আসি নাই, আমি প্রথম আসলাম। এবার অনেক ভালো লাগছে, অনেক।
মোটামুটি আমাদের গোসল শেষ, এখন আমরা খাবার খেতে যাব। যদি আপনারা অল্প দামে কুয়াকাটায় খাবার খেতে চান তাহলে অবশ্যই এই দোকানটা মনে রাখবেন এবং নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেখানে অল্প টাকায় খুব সুন্দর খাবার আপনি খেতে পারবেন। খাবার দাবার শেষ, এখন আমরা চলে আসলাম সেই সুন্দর জায়গা উপভোগ করতে, জাউবন, যেটা অবশ্যই আপনারা শুনছেন এবং দেখছেন ছবিতে। এখন আমরা বাস্তবে দেখব। মোটামুটি দীর্ঘক্ষণ চলার পরে এবং অনেক কষ্ট করে এখানে আসলাম, কারণ হলো প্রথমে একদম শুরু থেকে এখানে নামতে দেয় না। আমরা ভিতর থেকে অনেক দূর আসার পরে অনেক কষ্ট করে এখানে আসলাম, এখানে নামলাম। নামার পর এখন আমরা সেই জাউবনের দিকে রওনা দিতেছি। আর আমাদের প্রায় এখানে সন্ধ্যার কাছাকাছি সময় চলে আসছি। আমাদের আরো আগে আসলে অবশ্যই ভালো হইতো, এটা সৌন্দর্য উপভোগ করতে পারতাম। তারপর যতটুকু সম্ভব আমরা তার সৌন্দর্য উপভোগ করবো। চলুন। আমরা আবারও দুঃখিত, কারণ হলো আমাদের ক্যামেরা কাঁপতেছে। এখানে আসলে অবশ্যই সুন্দর একটা ক্যামেরা কিংবা একটা আসল ক্যামেরা নিয়ে আসবেন। আর যদি মোবাইল নিয়ে আসেন তাহলে অবশ্যই একটা ভালো মোবাইল নিয়ে আসবেন এবং বাইকে অবশ্যই আসবেন। আশা করি সবাইকে আমি বুঝতে পারছি যে বাইকে আসলে খুবই সুন্দর একটা আপনি নিজের মন মতন ঘুরতে পারবেন, চলাফেরা করতে পারবেন। বাসে আসলে খরচও বেশি হয় এবং কষ্ট হয়, আর বাইকে আসলে নিজের মন মতন, মনে চাইলো আমি কোথাও ঘুরতে গেলাম, মনে চাইলে বসে থাকলাম, কোনো সমস্যা হয় না। আমরা একটু দ্রুত চলে যাবো এবং দ্রুত চলে আসবো, এর জন্য ক্যামেরাটা আমার হয়তো একটু ফাস্ট চলতেছে। আপনারা মনে মনে গালি দিতে পারেন যে কি অবস্থা, এরকম ক্যামেরা তুললে হয়, একটু ভালো করে তুললে ভালো হইতো না? ভাই আমাদের যে ফোন, সেই ফোন তো এটা থেকে ভালো আমি আর আশা করতে পারতেছি না। অবশ্যই পরবর্তী যখন ভিডিওগুলো করবো তখন ভালো ফোন নিয়ে আসবো, যাতে আপনাদেরকে এটা থেকে খুব সুন্দর বেটার একটা ওয়েদার সৌন্দর্য আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা বারবার আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, এই মোটামুটি ভিডিওটা করতে পারতেছি, আর ভালো ভিডিও অবশ্যই সামনে দেবো। আর আমরা যে ভিডিওগুলো করতেছি এটা হাত থেকে করতেছি, কোনো স্ট্যান্ড থেকে না, এর জন্য একটু কাঁপতেছে। এই যে মরা মরা গাছ দেখতেছেন, এটার একটা অনেক বড় ইতিহাস আছে। অবশ্যই এটা আমি পরে আপনাদেরকে একদিন জানাবো এটা কি কারণে হলো। তবে একটা দুঃখের বিষয় হলো এখানে শুধু নাম শুনছি কুয়াকাটা কুয়াকাটা, এখানে তো কোনো কুয়া পাই নাই আমি। বিশাল সমুদ্র পাইলাম, সাগর পাইলাম। তবে শুনছি এখানে বলে ছোট্ট একটি কুয়া আছে, সেখানে যাওয়ার চেষ্টা করবো, দেখি সময় হয় কিনা আমাদের যাওয়ার জন্য। অবশেষে আমরা জাউবনের কাছাকাছি চলে আসলাম। বাহ, ছোট বাচ্চাটা আমাদেরকে টাটা দিল, আমরা তাকে টাটা দিয়ে আসলাম। এখানে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটা আনন্দ উপভোগ করতে পারবেন, আবার যদি নিজের বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে সেটা আরেকটা উপভোগ করতে পারবেন আনন্দ। তবে আমার মতে বেটার হয় ফ্যামিলি নিয়ে আসলে মজার একটু ভিন্ন রকম, তবে তার থেকে বেটার হয় যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন। তবে এটা তো বালির উপর থেকে বাইক চালাইতেছি, একটু রিস্কও আছে, যদি একটু স্লিপ কাটে তাহলে অবশ্যই মোটামুটি অ্যাক্সিডেন্টের কায়দা চলে যাব।
বাহ সুন্দর। দেখেন এক আঙ্কেলে গরু চড়াইতেছে। সকালের তুলনায় বিকেল বেলার সৌন্দর্যটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা সময়। মনে যায় এখানে সারা রাত্র বসে মনের গান গাই এবং এটার আনন্দ উপভোগ করি। আপনারা অনেকে ভাবতে পারেন কি সব আবিজাবি কথা বলতেছে ভাই। বিষয় হলো আমি আগে কখনো এরকম ভিডিও করি নাই এবং বানাই নাই এবং কথাও মিলেই নাই, এটাই ফার্স্ট। এর জন্য আমার কথা অনেক এলোমেলো হবে, অনেক, সেটা আমি ভালো করে জানি। ভালো হবে না, খুবই খারাপ হবে, খারাপ বিশ্রী হয়তো শুনতে পারে, তার জন্য ক্ষমা চাইতেছি। কারণ হলো এত দীর্ঘ সময় পথ পাড়ি দেবো, যদি আপনার সাথে কথাই না বলি, কিছু কথা আনন্দ উপভোগ না করি, তাহলে তো আপনারা কষ্ট পাইতে পারেন, রাগ হইতে পারেন। এর জন্য কথাগুলো বলা। তবে এটা এখানে আসার মনের যে শান্তিটা, আমি আসলেই অনেক অনেক খুশি। মনে যদি হাজার কোটি কোটিও দুঃখ থাকে, যদি আপনি সমুদ্রের কাছে যান, তাহলে সেই মন, কষ্ট, দুঃখ সব দূর হয়ে যাবে। এটা বাস্তব, আপনি নিজেই। যদি কখনো মন খারাপ হয়, তাহলে অবশ্যই বাসার আশেপাশে যদি কোথাও সমুদ্র থাকে, আপনি সেখানে গিয়ে দেখেন, আপনার মন ভালো হয়ে যাবে। আর যদি এরকম বড় সমুদ্রের কাছে আসতে পারেন, তাহলে তো কথাই নেই। মোটামুটি সন্ধ্যার দিকে এখন আমরা এখানে থেকে চলে যাব আমাদের গন্তব্যে। এবং আজকে যে মূল কথাটা বলা হয় নাই, সেটা বলবো যে আমরা যে আসছি এবং এক রাত্র থাকছি, এটা কত কি খরচ হয়েছে, এটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা এই যে বেডটা দেখতে পাইতেছেন, এখানে এক রাত্র আমরা ছিলাম। এক রাত্র থাকার পরে যে টাকা আমরা দিয়েছি, এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কারণ হলো যে কোনো একটা রেস্টুরেন্টে থাকতে গেলে মিনিমাম এখন ঈদের সময় 1000 থেকে 1200-1500 টাকা সর্বনিম্ন রাখে। তবে আমরা যে টাকায় ছিলাম, এটা খুবই হাস্যকর ভাই। অবশ্যই ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যাবেন, তার সাথে যোগাযোগ করে যাবেন। এখানে আপনি খুবই অল্প টাকায়, এটা আমি বলবো না, আপনি খুবই অল্প টাকায় গিয়ে এখানে থাকতে পারবেন। যদি ফ্যামিলি নিয়ে যান তাতেও সমস্যা নাই, আর বেচেলা গেলেও সমস্যা নাই। আপনাদের এখন একটা স্ক্রিন দেবো, স্ক্রিনে লেখা আছে কত কি কোথায় খরচ করছি আমরা, এবং এত অল্প টাকায় সুন্দর জায়গাটা ঘুরে আসলাম, এটা দেখাবো। আশা করি আমাদের প্রথম ফার্স্ট কথার ব্লগ, এটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। সম্পূর্ণ হবেই না সেটা আমি ভালো করে জানি, কারণ ভিডিও ভালো হয় না, কথা ভালো বলতে পারি নাই, ঠিক আছে, এবং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাইতে পারি নাই। আপনারা অনেক রাগ করতে পারেন। আশা করি অবশ্যই আগামী যে ভিডিওগুলো করব সেগুলো খুবই সুন্দর হবে এবং আপনাদের মনোমুগ্ধ করতে পারবো। আমরা মাঝে আরো বিভিন্ন জায়গায় গেছিলাম, সেগুলো ভিডিও একটা সামনে দেবো আপনাদেরকে, কারণ এটা অনেক লং হয়ে যেতে। কিছু কেনাকাটা করলাম, কিছু খাবার খাইছি, এগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওর ভিতরে অনেক ভুল ছিল, ভুল হয়েছে, এগুলো আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। আজকের মতো আপনাদের সকলের থেকে আল্লাহ হাফেজ।